বন্ধুরা, আমি চম্পা। আমি আজ তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ শেয়ার করছি যেটা হলো বেলি ফুল বা জুঁই ফুল গাছে কীভাবে কী এই সময় গাছ কুড়ি আনবে, ফুল ফুটাবে, সব কিছু নিয়ে আজ তোমাদের সাথে A to Z আমি একটা শেয়ার করছি। দেখো আমার গাছে কত পরিমাণে কুড়ি এসছে। আমি এইভাবে কি করে আমি এই কত কুড়ি একই ডালপালা আমি সব তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে শেয়ার করব হলো তোমরা গাছকে পিঞ্চিং করো, এখনও করতে পারো। যে না করেছো সে এখনও কিন্তু করতে পারো। এই দেখো প্রত্যেকটা ডগায় ডগায় আমার কুড়ি, আর কুড়ি কিন্তু যখন এরা আসে থোকায় থোকায় কুড়ি আসে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো গাছকে তোমরা প্রচুর পরিমাণে রোদ্রে রাখো। যত রোদ্রে রাখতে পারবে তত তোমাদের গাছ সুস্থ থাকবে, তত ভালো থাকবে। আর এই গাছে কিন্তু পাতা একটা এরকম, এই যে এরকম একটু ছিট মানে আমার একটু মাত্র শুরু হয়েছিল, আমি ওষুধ দেওয়াতে আবার ঠিক হয়ে গেছে। মানে এইগুলো কিন্তু হয়। এই জন্য আমি গাছকে কি আমি স্প্রে করেছি, সেটা আমি স্প্রে করেছি হলো হলুদ গুলে নিয়েছি আর একটু এক্সট্রা সল নিয়েছি, নিয়ে সেইটাকে গুলে নিয়ে একসাথে আমি গাছের গোড়ায় দিয়ে গাছকে স্প্রে করেছি। এবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো সেটা হলো তোমাদের সাথে শেয়ার করছি আমি গাছকে কি দিলে পরে গাছে তোমরা ঠিক এই জিনিসটা ব্যবহার করে দেখো। এক সপ্তাহের মধ্যে তোমাদের যদি গাছে কুড়িতে ভর্তি হয়ে না যায় তাহলে তখন তোমরা আমাকে বলবে। শুধু এই যে এরকম এরকম কুড়ি আসা শুরু হয়ে যাবে, তারপরে তো মানে কুড়ি আসা শুরু হলেই তো ফুল ফুটবে। দেখো আমি পুরো এই গাছটাতে করে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো 7 দিন না এই যে গাছটা আমার এত পরিমাণে এত কুড়ি এসছে। এই যে এই দেখো, দেখেছ? ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো। আর বেলি ফুল আর জুঁই ফুল গাছ কিন্তু এক রকমেরই পরিচর্যা করতে হয়। এই যে এইটা আমার জুঁই ফুল, এইটা আমার বেলি ফুল, আর এইটা আমার কুন্দ ফুল। এই 3 রকমের গাছ কিন্তু একই রকমের পরিচর্যা করতে হয়। এবার তোমরা গাছকে কি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, তাহলে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিওটি ছাড়ি, তাহলে তোমাদের মোবাইলের মধ্যে স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। যে আর ভিডিওটি দেখে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটুখানি শেয়ার করে দিও, যাতে মানে আমার ভিডিওটি তারা একটু দেখে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট এইসব যেন করতে পারে। এবার তোমাদেরকে বলছি তোমরা চা পাতা সবার প্রথমে বেলি জুঁই কুন্দ ফুল গাছ কিন্তু খুব জল পছন্দ করে। জল পছন্দ করে বলতে এরকমভাবে জল দেবে না যে জলের গাছের গোড়ায় জল আটকে আছে, তাতে কিন্তু শেকড়ের প্রবলেম হবে। ওই জন্য তোমরা সেইভাবে করে জল দেবে না, জলটা এইভাবেই দেবে। দেখো আমার এই যে মাটিটা যেন হালকা হালকা ভেজা ভেজা থাকে, ঠিক এইভাবে রাখবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে গাছ যেন কোনো রকমের মাটিটা চাপ ধরে না থাকে। যদি তোমরা মনে করো মাটিটা চাপ ধরে গেছে, তাহলে মাটিটাকে আলগা আলগা কোনো কিছু ধারালো একটা কোনো জিনিসের সাহায্যে তোমরা মাটিটাকে আলগা আলগা করে দেবে। এই হলো দিয়ে। তারপর তৃতীয় টিপস হলো তোমরা গাছে কিন্তু এই যে পাতাগুলো একদম পুরো সবুজ হয়ে থাকার জন্য গাছে কি দেবে, গাছে দেবে হলো ধর এক্সট্রা সল দিয়ে তোমরা গাছে মাঝে মধ্যেই মানে সপ্তাহে 1 দিন কি 10 দিনে 1 দিন করে করে গাছকে স্প্রে করবে। মানে আমি যেটা করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা গেল এই। তারপরে তোমরা কি করবে, আর গাছের গোড়া কিন্তু একদম পুরো পরিষ্কার রাখবে। গাছের গোড়া কোনো আগাছা হতে দেবে না। আগাছা হলে তোমরা যেসব ওষুধপালাগুলো গাছের গোড়ায় দেবে খাদ্য খাবার, সেই আগাছাগুলো খেয়ে নেবে, কিন্তু তোমার গাছ আর খেতে পারবে না। এই জন্য তোমাদেরকে গাছের গোড়ায় কিন্তু দিতে হবে, পরিষ্কার রাখতে হবে দিয়ে। আর গাছকে রাখতে হবে একদম পুরো সানলাইটে রাখতে হবে। যখন তবে দেখবে যে একদম রোদ্দুর মানে রোদ উঠেছে, রোদ ওঠা থেকে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত যার বাড়িতে যেমন জায়গা আছে সে তেমন জায়গাতেই রাখবে দিয়ে। দেখো এই দেখো কত আমার গাছে একদম পুরো, এই দেখো ঠিক আছে, ছোট্ট ছোট্ট সব কুড়ি আসা শুরু হয়েছে। আর কি করবে তোমরা, সপ্তাহে 1 দিন করে 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় নিম খোল গোবর সার একসাথে মিক্সড করে নিয়ে 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবে। জুঁই বেলি আর হলো গিয়ে কুন্দ
এই তিনটে জাতি কিন্তু একই মানে যত্নে একই প্রজাতির মধ্যে পড়ে, একই রকমের যত্ন করবে। দিয়ে নিয়ে এইগুলো তোমরা দেবে প্রত্যেক সপ্তাহে 1 চামচ করে, ওই প্রত্যেকটা টবের মধ্যে তোমরা দিয়ে দেবে, একদম মানে হিসাব করে প্রতি সপ্তাহে দেবে। দিয়ে গেল। এবার তোমাদেরকে বলছি চা পাতা, 1 চামচ চা পাতা নেবে। সে 1 চামচ চা পাতার সাথে তোমাদের ঘরে ফেলে দেওয়া জিনিস, সেইগুলোই তোমাদের রান্নাঘর যে ফেলে দেওয়া জিনিসগুলোই তোমরা এর সাথে তোমরা দেবে। আমি কী করি, পেঁয়াজের খোসা রসুনের খোসা একসাথে মিক্সড করে ডাস্ট করি। পেঁয়াজের খোসাটা একটু বেশি দেয়, ধরো 1 কেজি পেঁয়াজের খোসা নিলাম, মানে 1 কেজি পেঁয়াজ তার যে খোসাটা হলো, আর 100 গ্রাম রসুনের যে খোসাটা হলো সেইটা নিলাম। নিয়ে তারপর আমি কি করছি, এইটাকে ভালো করে রোদ্দে দিয়ে একসাথে মিক্সড করে নিলাম। নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে একদম গুঁড়ো একদম ডাস্ট করে নিলাম। দিয়ে আর চা পাতা তোমরা যদি কড়া চা পাতা থাকো, যে করেছো চা পাতাটা সেটাকে ধুয়ে নিয়েছো, যদি মিষ্টি দিয়ে করো চিনি দিয়ে তাহলে সেটাকে ধুয়ে নেবা, যে চিনি ছাড়া করো তাহলে কোনো ব্যাপার নেই। দিয়ে সেইটা যদি কড়া চা পাতা না তাহলে 2 চামচ দেবে, আর যে ডাইরেক্ট থেকে দোকান থেকে কিনে নিয়ে এসে ডাইরেক্ট দাও সেটা কিন্তু 1 চামচ নেবে। নিয়ে এইটা 1 চামচ নেবে, আর তোমাদের যে পেঁয়াজের খোসা রসুনের খোসা ডাস্ট করে রাখলে ওইটা 1 চামচ নেবে। নিয়ে দুটো ভালো করে মিক্সড করে নিয়ে একদম, এইটাও কিন্তু 10 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দেবে। ওই 1 চামচ এইটা 1 চামচ এইটা, দুটো জিনিস একসাথে মিক্সড করবা, করে নিয়ে গাছে করে দেবে। তোমরা বেলি ফুলের গাছের জন্য আর তোমাদের কোনো কিছু যত্ন করতে হবে না, শুধু তোমরা এই যত্নটা করো, করলেই দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। এবার এর মধ্যে তোমাদের আরেকটা টিপস দিচ্ছি। এবার যদি তোমরা মনে করো আমরা কেউ এই সমস্ত কাজ কিছুই করব না, তাহলে আরেকটা কাজ করতে পারো, বাজার থেকে তোমরা সর্ষের খোল কিনে নিয়ে আসবে। আর সব বাড়িতেই তো তোমাদের চা হয়, সেই চা পাতাটাকে নেবে, নিয়ে সেই সর্ষের খোলটাও 1 চামচ নেবে। আর যে বাজার থেকে চা পাতা নিয়ে আসছো বা ঘরের চা পাতা সেইটাও 1 চামচ নেবে। নিয়ে এটা মিক্সড করে গাছের গোড়া দেবে। কিন্তু এইটার মধ্যে একটা কথা আছে, সর্ষের খোলটা যে দেবে তোমরা কিন্তু বাজার থেকে কিনে এনেই দেবে না, মিনিমাম তোমাদের ঘরে 1 মাস 1.5 মাস পুরনো করে তারপর দেবে, আর তা নাহলে কিন্তু গাছের প্রবলেম হবে। কারণ সর্ষের খোলটা বেলি ফুল, জুঁই ফুল, কুন্দ ফুলের জন্য কিন্তু একটুখানি চাপের ব্যাপার। হ্যাঁ, কারণ এরা মানে যদি একদম তোমরা টাটকা জিনিস দাও তাহলে কিন্তু তোমাদের গাছের একটু প্রবলেম হতে পারে। আর ওই চা পাতা দিয়ে আর পেঁয়াজের খোসা রসুনের খোসা দিয়ে যদি তোমরা ওইটা দাও তাহলে এটা একদম মানে ঘরোয়া ট্রিটমেন্ট, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। যেগুলো এই দেখো, আমি তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি। এই যে কুন্দ ফুল গাছে দেখেছো, আমি এইটা খেয়ালই করিনি, এখন আমি ভিডিও করতে করতে দেখছি, এই যে দেখতে পাচ্ছ সব কুড়ি আসছে, এই যে ভেতরে দেখো সব কুড়ি আসছে। শুধু আমি এই ট্রিটমেন্টটা তোমাদের সাথে যেইগুলি শেয়ার করলাম, আমি এইগুলি করে দেখো আমার প্রত্যেকটা গাছে, আর আমার গাছগুলো দেখো এই যে একটা ছোট্ট একটা কৌটোর মধ্যে এরকম দেখো কত পরিমাণে কুড়ি। সব ভিডিওর মতো আজকে তোমাদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। শুধু আমি যেরকম তোমাদের সাথে বললাম তোমরা এরকম করে দেখো, তোমাদের 100% গ্যারান্টি তোমাদের গাছে ফুলে ভরে যাবে। শুধু 7 দিন থেকে 10 দিনের মধ্যে গাছে ফুলে কুড়িতে একদম পুরো ভরে যাবে।